আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে শুক্রবার দিন। এখন আমি পাতায়া অনেকদিন যাবৎ বাংলাদেশ থেকে আসার পর থেকে আপনাদের সাথে আর যোগাযোগ হয়নি, তাই আজকে চিন্তা করলাম আজকে আপনার সাথে একটু ডাইরেক্ট লাইভে থাকব। আমি একটা জিনিস খুব সুন্দরভাবে আজকে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব যে আমরা স্বাস্থ্য বলতে কি বুঝি। কারণ অনেক ম্যাটেরিয়ালস এবং অনেক ভিডিও মাঝে মাঝে আমি দেখি, বলেন যে 7 দিনে বা 15 দিনে সুস্থ হয়ে গেছেন, স্পেশালি ডায়াবেটিস থেকে। আমার মনে হচ্ছে হয়তোবা ওরা স্বাস্থ্য কী জিনিস তারা বুঝতে পারতেছেন না, এবং আমাদের সেলগুলা কিভাবে কাজ করে তাও ওরা বুঝতে পারেন না। এই জন্যই বলেন যে 7 দিনে ডায়াবেটিস ভালো হয়ে যায়। তো ডায়াবেটিস যদি ভালো হয়ে যায় 7 দিনে, তাহলে তো সব ডিজিজ যেগুলো আমি বলি যে ডিজেনারেটিভ ডিজিজ, এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ, এগুলো সব ভালো হয়ে যাওয়ার কথা 7 দিনে, তাই না? কিন্তু তা কি হয়? আমরা একটা জিনিস বুঝি না যে ব্লাড সুগার এবং ডায়াবেটিস এই দুইটার মধ্যে পার্থক্য কি, এবং ডায়াবেটিস, ব্লাড সুগার, ইনসুলিন রেজিস্ট্যান্স এর মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। তখনই আমরা ঠিকমতো বুঝতে পারবো যে কোনটা কোন সময়ে কতদিন লাগবে সেটাকে ঠিক করতে। দেখেন, ব্লাড সুগার, আপনি যদি বেশি কার্বোহাইড্রেট খান, এরপর যদি আপনি টেস্ট করেন দেখবেন যে আপনার সুগার হাই। এর মানে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বা আপনার ডায়াবেটিস তা বলা যাবে না। আমি বাংলাদেশে থাকাকালীন ছিলাম 26 দিন। 26 দিনের মধ্যে 26 দিনই, একদিন বাদ দেন 25 দিন, 25 দিন আমি মিষ্টি খেয়েছি আমার শরীরকে টেস্ট করার জন্য। আমি সবসময় মাঝে মাঝে টেস্ট করি। কয়টা মিষ্টি খেয়েছি? মিনিমাম 5টা বড় বড় সাইজ, 5টা থেকে 10টা মিষ্টি আমি ডেইলি খেয়েছি বাংলাদেশে থাকাকালীন, 25 দিন বলতে গেলে। এর মানে কি আপনাদের কি মনে হচ্ছে আমি ডায়াবেটিক বা আমার আইআর? ন। হ্যাঁ, ওই সময় যদি আমি ব্লাড টেস্ট দিতাম আমার ব্লাড সুগার অবশ্যই হাই থাকতো। এর মানে এই না যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে বা আমি ডায়াবেটিক। একটা রোগ তৈরি হতে আমি বলছি যে বৎসরের বৎসর সময় লাগে। যে কোনো একটা ডিজেনারেটিভ ডিজিজ তৈরি হতে বৎসরের বৎসর সময় লাগে। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস আপনি 2 নাম্বার খাবার খেয়ে যান, আপনার এনার্জিটা একটু লো হবে, আপনার ওয়েট বাড়বে, কিন্তু এর মানে যে আপনার একটা রোগ তৈরি হয়ে গেছে তা হবে না। এরপর যদি আপনি স্টপ করেন, মনে করেন 1 মাস আপনি খেয়ে যাচ্ছেন সব 2 নাম্বার খাবার, এরপর যদি আপনি স্টপ করেন, আবার হেলথি লাইফস্টাইল চলে আসেন, তাহলে কিন্তু আপনারা ঝুঁকি থাকতেছে না ওই যে কোনো একটা রোগ হওয়ার। তাহলে আসুন আমরা বলি এই 3টা জিনিসের মধ্যে একটা পার্থক্য কি, সেটা হচ্ছে ব্লাড সুগার, আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস। ব্লাড সুগার আমি এইমাত্র বললাম, যদি আপনি হাই কার্ব সিম্পল কার্বোহাইড্রেট যদি আপনি খেয়ে যান, আপনার অবশ্যই সুগার ব্লাডে বেশি থাকবে। অ্যাকচুয়ালি সুগার ব্লাডে বেশি থাকা উচিত না। আমাদের বডিটা কাজ করে হোমিওস্ট্যাসিসে, একটা ব্যালেন্সে কাজ করে। কোনো জিনিস বেশি বা কম থাকতে পারবে না। বডির কাজ হচ্ছে ব্যালেন্স, এই ব্যালেন্সে বডি কাজ করে। আপনি যদি বেশি 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 আপনি যদি কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট যেটা খাওয়ার পরেই আপনার সুগার বেড়ে যায়, সেটা খেয়ে যান, আপনার শরীরে ইমব্যালেন্স আসবে। এই ইমব্যালেন্স থেকে আমাদের আস্তে 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 আমাদের রোগ তৈরি হতে থাকে। তাহলে এখন বুঝলেন যে ব্লাড সুগার কী জিনিস, কখন হয়। আসেন আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝতে হলে একটু ডিপে যেতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি যে সুগারকে ব্লাড থেকে সেরে নিতে আমাদের একটা হরমোনের দরকার হবে, সেইটা হচ্ছে ইনসুলিন।
এর কাজ হচ্ছে মানে শরীরের যে দরজা নক করবে খোলার জন্য, যাতে গ্লুকোজটা আপনার শরীরে ঢোকে। আর সেটা কাজ হচ্ছে এনার্জি প্রোডাকশন। গ্লুকোজটা হচ্ছে একটা এনার্জি মানে এনার্জি একটা র ম্যাটেরিয়াল তৈরি করার জন্য। কিন্তু আপনি যখন ডেইলি বেসিসে বারে বারে মাসের পর মাস, উইকের পর উইক, বছর পর বছর আপনি যদি এই গ্লুকোজ খেতে থাকেন, মানে সিম্পল কার্বোহাইড্রেট খেতে থাকেন এবং এর সাথে আপনি যোগ করেন প্রসেস ফুড, তখন কি হবে, কোনো এক সময়ে ইনসুলিন দরজা নক করবে, সেল আর খুলবে না দরজা, বলে আমি ফুল, আমার আর দরকার নাই, তোমাকে নক করলেও আমি তোমাকে এখন চিনি না, নক করে লাভ হবে না। ওই সময়টাই ওইখান থেকে বলা হয় যে আপনার IR মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন মানে সেল আর মানে রিঅ্যাক্ট করতেছে না, বলতেছে আমি তোমাকে চিনি না। এইখান থেকে আরম্ভ হবে ইনসুলিন রেজিস্ট্যান্স। এর মানে কি, আপনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস খেয়ে যাচ্ছেন এই সিম্পল কার্বোহাইড্রেট। কোনো এক সময় আসবে যখন আর সেল দরজা খোলে না, ওই সময় থেকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমি দায়ী করব 90 ধরনের, মানে আমাদের যত রোগ শরীরে হইতে পারে 90% রোগের কারণ হচ্ছে, রুট কজ হচ্ছে এই IR। কারণ IR যাদের থাকবে ওদের অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকবে, ওদের ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হবে। এর মানে কি, আপনার লো গ্রেড ক্রনিক ইনফ্লামেশন তৈরি হবে। এই ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে আমি মনে করি সমস্ত ডিজেনারেটিভ ডিজিজের জন্য দায়ী। এর কাজ হচ্ছে আপনার শরীরে এনার্জি মানে অভাব দেখা দিবে। এর মানে কি, IR হচ্ছে আমি মনে করি যে সমস্ত রোগের একমাত্র কারণ। আমরা জানি ক্যান্সারে অনেক রোগ মারা যাচ্ছে, ভয়ঙ্কর রোগ, হার্ট ডিজিজ ভয়ঙ্কর রোগ, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো এইগুলোর কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্স দিচ্ছি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আপনার ক্যান্সার হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার জানেন প্রি ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার, আর্থ্রাইটিস, মানে সব কিছুই এর সাথে জড়িত। ব্রেন থেকে আরম্ভ করে এমন কোনো অর্গান নাই যে নাকি সাফার করে না। আর ডায়াবেটিস কি, এর পরবর্তী স্টেজ আপনার IR কন্টিনিউ হচ্ছে, এরপরে আপনি চলে যাবেন ডায়াবেটিসে। এর মানে আপনি একটা ডিজেনারেটিভ রোগ, আমি ইনসুলিন রেজিস্ট্যান্সকেও একটা রোগ বলি। এই রোগ হচ্ছে সমস্ত রোগের কারণ। তাহলে দেখেন ব্লাড সুগারের সাথে IR এর কি সম্পর্ক, কতটুকু সময় লাগে, এবং IR এরপরে ডায়াবেটিস ট্রান্সফার হতে আরও সময় লাগবে। ডায়াবেটিস হচ্ছে একটা রোগ, এটা হচ্ছে এনার্জি ডেফিসিয়েন্সি, এটা মাইক্রোসার্কুলেশন আপনার নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার ব্লাইন্ডনেস মানে চোখের অন্ধতা, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, পায়ের মানে ঘা হলে ঘা সারে না, এটা করে গ্যাংগ্রেন বলা হয়। এগুলোর কারণ হচ্ছে আপনার আমাদের যে মাইক্রোসার্কুলেশন, ডেলিভারি সিস্টেমের ছোট্ট 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 ছোট যে ব্লাড ভেসেলগুলো আছে ওগুলা নষ্ট হয়ে গেছে, আপনার ব্লাড সার্কুলেশন মানে নাই, এই জন্যই এইসব প্রবলেম সৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি ডায়াবেটিসে কিন্তু মানুষ মারা যায় না, মানুষ মারা যায় এইসব কমপ্লিকেশন থেকে। আপনার এই যে বললাম হার্ট ডিজিজ, ক্যান্সার, আপনার কিডনি, এগুলো থেকে মানুষ মারা যায়। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনার যদি IR থাকে তাহলে আপনার ব্লাডে অনেকগুলা নতুন নতুন জিনিস তৈরি হয়। এইগুলাকে বলা হয়, যখন সুগারের সাথে ক্রস লিঙ্কিং হয় প্রোটিনের, সুগারের সাথে ক্রস লিঙ্কিং হয় লিপিডসের, তখন কিছু জিনিস তৈরি হয় নতুন নতুন, সেটাকে বলা হয় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। যখন গ্লুকোজ আপনার প্রোটিনের সাথে ক্রস লিঙ্কিং হবে, যেমন আপনারা জানেন A1C, এইটা হচ্ছে একটা উদাহরণ, মানে HbA1c হচ্ছে একটা উদাহরণ যে আপনার গ্লুকোজের সাথে মানে হিমোগ্লোবিনের মানে ক্রস লিঙ্কিং। নেক্সট আপনার যদি লিপিডের সাথে ক্রস লিঙ্কিং হয়, সেটাকে বলা হয় অ্যাডভান্স গ্লাইকেশন, লিপোঅক্সিডেশন এন্ড প্রোডাক্টস। একটা হচ্ছে গ্লাইকেশন, গ্লুকোজ এবং প্রোটিন, আর যখন আপনার গ্লুকোজ লিপিডের সাথে তখন হবে লিপোঅক্সিডেশন এন্ড প্রোডাক্টস।
এই দুইটা নতুন জিনিস আপনার শরীরে প্রচুর পরিমাণ অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এবং ইনফ্লামেশন তৈরি করে, এবং এইটি আমি বলি হার্ট ডিজিজের জন্য দায়ী। ব্লাড ভেসেলগুলোকে মানে ইনফ্লামেশন তৈরি করে এবং ঘা তৈরি করে। সেই ঘায়েতেই আমাদের কোলেস্টেরল অ্যাকুমুলেট হয়, এবং কোন কোলেস্টেরল, যেটা আমি বলি অক্সিডাইজ স্মল পার্টিকেল, এইভাবেই ব্লকেজ তৈরি হয়। এর মানে দেখেন ব্লকেজ তৈরির জন্য আইআর ছাড়া ব্লকেজ তৈরি ইম্পসিবল। আমি এই জন্য বলি যে কোলেস্টেরলকে আপনারা সবসময় দোষ দিবেন না। আমাদের আইআর যদি না থাকে তাহলে কিন্তু আপনার ব্লকেজ হবে না। তাহলে দেখেন যে আইআর ইনসুলিন রেজিস্ট্যান্স অত্যন্ত ইম্পর্টেন্ট। এইটার প্রতি আমি অত্যন্ত নজর দেই এবং বলি যে আপনারা ট্রাই করুন আইআরকে দূর করার জন্য। আইআর দূর করতে স্টিল এখনো ইজি, কিন্তু ডায়াবেটিস দূর করতে অনেক অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু করতে হবে, কম্বিনেশন অনেক কিছু করতে হবে। কারণ ওইখানে আপনার সমস্ত জিনিস আপনার ইমব্যালেন্স চলে আসে, হরমোনাল ইমব্যালেন্স থেকে আরম্ভ করে, লিভার ফাংশন থেকে আরম্ভ করে, মানে আপনার ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, গাট হেলথ থেকে আরম্ভ করে অনেক কিছু অলরেডি দ্য লেট স্টেজ, মানে অনেক দূরের কথা। তো এই যে অনেকে বলেন যে ডায়াবেটিস এক সপ্তাহে ভালো হয়ে যায়, এটা কমন সেন্স বলে আপনাকে? যে জিনিসটা তৈরি হতে এত বছর সময় লাগে, এত এত ড্যামেজ হয়ে গেছে বডির, মাইক্রোসার্কুলেশন ড্যামেজ হয়ে গেছে, সেটা কি এক সপ্তাহে সম্ভব? এর মানে আমরা স্বাস্থ্য সম্বন্ধে আমাদের নলেজ নাই, আমরা জানি না কি সুস্থতা। তো এই জন্য বলি যে আমার সুস্থতা ব্যাক করতে হলে আমাকে বুঝতে হবে দুইটা জিনিস। আপনার শরীরের সেলগুলোকে আবার নতুন হেলথি সেল যখন তৈরি হবে তখনই আপনি সুস্থ হবেন। আর হেলথি সেল এক সপ্তাহে তৈরি হয় না, হয় কোনো কোনো জায়গার হেলথি সেল তৈরি হয় 7-8 দিনে। সেটা আমরা গাট মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সেলগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়, মানে রিজেনারেশন হয়, সেটা খুব কম সময়ে। কিন্তু আমাদের ব্রেনের এবং অন্য জায়গার মিনিমাম 3 থেকে বছর লাগে। তো যেই পর্যন্ত আমার শরীরের এই অসুস্থ সেলগুলো রিপ্লেস না হবে সুস্থ সেল দিয়ে, এই পর্যন্ত আমি সুস্থ হতে পারবো না। এই জন্য বলি যে আমাদের কয়েকটা স্টেজ পার হতে হবে সুস্থ হতে পারে। একটা ইনিশিয়াল, মানে মাত্র স্টার্ট হচ্ছে আপনার হিলিং সিস্টেম। এরপরে আপনাকে বিল্ডিং ব্লক তৈরি দিতে হবে, মানে ইনিশিয়াল স্টেজে কি, যার জন্য আমার এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে সেটাকে রিমুভ করা। মানে আইআরকে রিমুভ করতে হলে কি করতে হবে, আপনাকে সুগার জাতীয় খাবার বন্ধ করতে হবে। বাইরের থেকে যে টক্সিন, মনে করেন ফুডের সাথে, প্রসেস ফুডের সাথে আপনার কি কি থাকে দেখেন, অনেক কিছু থাকে। ফুড কালারিংস, প্রিজারভেটিভস, তারপর আপনার ফ্লেভারিংস, ইমুলসিফায়ার, স্টেবিলাইজার, বিভিন্ন জিনিস, পেস্টিসাইড, হেভি মেটালস, অনেক জিনিস রয়ে গেছে, বুঝছেন? এইগুলো আপনাকে দূর করতে হবে, কারণ এইগুলো আপনার ইনফ্লামেশন তৈরি করবে। এটি এর মানে কি, আপনাকে এইগুলা দূর করতে হবে। এইটাকে বলা ইনিশিয়াল পিরিয়ড, মানে টক্সিন দূর করতে হবে, স্ট্রেস দূর করতে হবে, সুগার জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, এবং বাকি কি করতে হবে আমার বইতে লেখা আছে আইআর দূর করতে কি করতে হবে। আমি প্রথম বলি যে মিনিমাম 10 দিন সমস্ত কার্বোহাইড্রেট থেকে আপনাকে দূরে থাকতে হবে, মানে গুড ফ্যাট, গুড প্রোটিন, প্রচুর পরিমাণে ফাইবার, এর মধ্যে আসতে হবে আপনাকে। এরপরে আপনাকে ফাস্টিং করতে হবে, এরপরে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে আমি রিকমেন্ড করি স্পেশালি হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং, এখানে আসতে হবে। এইভাবে আপনার আইআর দূর করতে পারেন। তবু আপনাকে মিনিমাম 1 মাস থেকে 3 মাস সময় লাগবে আইআর দূর করতে হলে। খেয়াল করেন, মানে ব্লাড সুগার, শুধু আপনার যদি কার্বোহাইড্রেট বন্ধ করেন টোটালি 7 দিন পরে যদি আবার টেস্ট দেন, তাহলে আপনার সুগার নর্মালে চলে আসছে, আর মানে আপনি ডায়াবেটিস থেকে ভালো হয়ে গেছেন, ইম্পসিবল। এটা আপনার একটা সিমটম, মানে সুগার, হাই ব্লাড সুগার হচ্ছে একটা সিমটম ডায়াবেটিসের। আপনার সিম্পল দূর করছেন, কি হবে, আপনি স্টপ করছেন কার্বোহাইড্রেট বন্ধ করা, আপনার অটোমেটিক্যালি সুগার কমে আসবে। কিন্তু এতে করে তো আপনার রোগ ভালো হয়নি। আপনার আইআর দূর করতে আপনার লাগবে 1 থেকে 3 মাস, আর ডায়াবেটিস দূর করতে আরো লেংদি সময়। ডায়াবেটিস দূর করতে আপনাকে ইনিশিয়ালতে আসতে হবে, মানে যেসব
কারণে আপনার ডায়াবেটিস হয়েছে এগুলো দূর করতে হবে। এরপর আপনাকে বিল্ডিং ব্লক যে নতুন নতুন হেলথি সেল তৈরি করতে হলে কি কি দিতে হবে ওগুলো স্থাপনা দিতে হবে। এরপর টাইম দিতে হবে বডিকে যে হ্যাঁ বডি এখন এটাকে কি বলা হয় যে অ্যাডজাস্টিং, মানে সে নতুন সেল তৈরি হয়েছে তাকে নতুন আবারভাবে কাজ আরম্ভ করতে হবে, তাকে সময় দিতে হবে। এই জন্য আমি বলি যে 7 দিনে, 1 মাসে, 2 মাসে, 3 মাসে ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন না। ডায়াবেটিস মুক্ত হতে হলে আপনাকে বুঝতে হবে স্বাস্থ্য কী জিনিস এবং আমাদের শরীরের সেলগুলা, অসুস্থ সেলগুলা কতদিন পরে এটাকে রিজেনারেট হয়, রিপ্লেস হয় সেগুলো বুঝতে হবে এবং কি কি জিনিস আপনাকে দিতে হবে সেই নতুন হেলথি সেল তৈরি করতে এগুলো জানতে হবে এবং আরও কি কি করতে হবে শরীরকে সুস্থ করতে হলে 7টা গোপন সূত্র আপনাকে পালন মাস্ট করতে হবে। আপনার এই 7টা গোপন সূত্র ছাড়া ইম্পসিবল আপনি সুস্থতা ব্যাক করা। আমি এটা গ্যারান্টি সহকারে বলবো যে 7টা গোপন সূত্র ছাড়া আপনাকে ইম্পসিবল, যত মিরাকল ট্রাই করেন সাময়িকভাবে আপনি একটু পাবেন, কিন্তু পার্মানেন্ট সুস্থতা আপনি ব্যাক পাবেন না এই 7টা গোপন সূত্র। এই 7টা গোপন সূত্র আমি সবসময় বলি যারা আমার এখান থেকে ট্রিটমেন্ট করে যান ওদের ইনিশিয়াল যে একটা স্টেজ সেইটা মাত্র শেষ করেন, মানে আপনার হিলিং সিস্টেম মাত্র ওয়েক আপ, মানে জাগছে এবং আপনি, আমি বলি যে বাড়িতে যে আপনাকে আরো 2 মাস কন্টিনিউ করতে হবে, যেটা মিনিমাম 3 মাস আপনাকে জাস্ট এই যে ক্লিনিকে ছিলেন দেখে গেছেন এটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আপনি একটা স্টেজে যাবেন যে মানে মোটামুটি আপনার সুস্থতার পথে। এরপর আপনাকে কন্টিনিউ করতে হবে আজীবন 7টা গোপন সূত্র যদি আপনি সুস্থ থাকতে চান। সুস্থতা ভাই বুঝছেন ভাই বোনেরা এত সহজ না। আমাদের যে ড্যামেজ আমরা করে আসছি বৎসর পর বৎসর, সেটা কি সপ্তাহে, 1 মাসে, 2 মাসে, 3 মাসে সম্ভব? ইম্পসিবল। আমাদের বডি খুবই স্মার্ট, বডি থেকে আবার সেই ব্যালেন্স ব্যাক করা ওটা সময়ের দরকার। এই জন্য কোনোদিন মানে এইগুলা শুনবেন না। আপনারা বুঝতে চান কি জিনিস সুস্থতা, সেল কিভাবে কাজ করে, তার কাজটা কি, তাকে সুস্থ রাখতে হলে কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তখন আমরা বুঝতে পারবো সুস্থতা এবং ওর জন্য কতটুকু সময় দরকার। আমরা মানুষ আসলে অ্যাকচুয়ালি আমরা সে ইমিডিয়েট রেজাল্ট, তাই না? ঔষধের কাজ হচ্ছে আপনাকে ইমিডিয়েট, মাথায় ব্যথা মনে করেন আরম্ভ হয়েছে, আপনার পেন কিলার খেলে মাথা ব্যথা চলে গেছে, উই আর হ্যাপি। তাই অনেক কিছু করতে হবে, একটা কম্বিনেশন তৈরি করতে হবে, কম্বিনেশন ছাড়া হবে না। 7টা গোপন সূত্র হচ্ছে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট পদ্ধতি, একটা কম্বিনেশন। এই কম্বিনেশনের মাধ্যমে আমরা আমাদের সুস্থতা ব্যাক করতে পারবো। আমি কি সবসময় বলি আমাদের থিঙ্কিং চেঞ্জ করতে হবে। থিঙ্কিং মানে চিন্তা ধারণা আমাকে চেঞ্জ করতে হবে। আমাকে বলতে হবে যে আমি সুস্থ হবই এবং আমি সুস্থ হবই। বিশ্বাস করেন এই মনোবল যাদের থাকবে তারা সুস্থ হবেনি, ইজ গ্যারান্টেড এটি। তো এখন আমি মনে করি আপনারা বুঝতে পারতেছেন যে সুস্থতা কী জিনিস, ডায়াবেটিস কী জিনিস, ইনসুলিন রেজিস্ট্যান্স কী জিনিস এবং ব্লাড সুগার কী জিনিস। ডায়াবেটিস হচ্ছে একটা রোগ, আবার বলতেছি এনার্জি ডিফিসিয়েন্সি। ডায়াবেটিসের সাথে অনেক কিছু জড়িত। ডায়াবেটিস আপনার পুরো শরীরকে আপনার ধ্বংস করে, মানে মাইক্রো সার্কুলেশন নষ্ট, মানে কি আপনার শরীরের ফাংশন ঠিক মতো হবে না। এইখানে প্রবলেম, এইখানে প্রবলেম, ওইখানে প্রবলেম, এইখানে প্রবলেম, বিভিন্ন জায়গায় প্রবলেম ডায়াবেটিস। কারণ মাইক্রো সার্কুলেশন আপনার ড্যামেজ অলরেডি হয়ে গেছে, এই জন্য সব জায়গায় প্রবলেম। এই প্রবলেম এত তাড়াতাড়ি দূর হবে না, এটার জন্য আপনাকে ধৈর্য শক্তি দরকার হবে। দেখেন ডায়াবেটিস জন্য অনেকগুলা বুঝছেন, অনেকগুলা, শুধু একটা যে ব্লাড সুগার কমাবেন এইটার দিকে নজর দিলে হবে না। ডায়াবেটিসে আপনাকে পুরা 7টা গোপন সূত্রকে পালন করতে হবে। ওইখানে আপনার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়েছে, আপনার লিভারের প্রবলেম, আপনার ব্লাড ভেসেলের প্রবলেম, আপনার গাটের প্রবলেম, আপনার মাউথ কেবিনের প্রবলেম, আপনার চোখের প্রবলেম, আপনার ব্রেনের প্রবলেম, ঠিক মতো গরম হচ্ছে না, এখানে অনেক কিছু জড়িত এটি। তাহলে এইগুলা আপনাকে দূর করতে হলে আপনার ধৈর্য শক্তির দরকার হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং অনেক কিছু যোগ করতে হবে। তখনই আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেন। ডায়াবেটিস থেকে 100% মুক্ত হওয়া সম্ভব, এটা আমি বারে বারে সবসময় বলি। ডায়াবেটিস যার জন্য হয়েছে এই কারণগুলো ইজি,
মানে আপনার যে মনোবল থাকে যে হ্যাঁ আমি সুস্থ হবই, আপনি যদি এগুলো রিমুভ করেন, একটা সময় ধৈর্য শক্তি থাকে, আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হবেনই। এই জন্য আমাদের সত্যিকার অর্থে যদি আপনি কমপ্লিকেশন না যান, ইমার্জেন্সি না যান, তাহলে আমাদের মেডিকেল সায়েন্সের দরকার নাই, কারো কাছে আপনার যাওয়ার দরকার নাই। 7টা গোপন সূত্র ফলো করেন, আমার বইটা ফলো করেন, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স সুন্দর মতো লেখা আছে কেউ দূর করতে হবে, এটা দূর করেন, দেখবেন যে আপনি ডায়াবেটিস থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছেন। তাহলে আজকের ভিডিওটা করার ছিল যে এইটাই, মানে বুঝা যে ব্লাড সুগার কী জিনিস, ইনসুলিন রেজিস্ট্যান্স কী জিনিস, এবং আপনার ডায়াবেটিস কী জিনিস। ইনসুলিন রেজিস্ট্যান্স করার জন্য আপনি জানবেন কীভাবে যে আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জিনিস, সোজাভাবে জানতে হবে। আপনি যদি আপনার খাবারটা দেখেন ডেইরি বেসিসে আপনি কী খাচ্ছেন, ওটাতে বুঝতে পারবেন, অন্য কোথাও যাওয়া দরকার নাই যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। যদি আপনি আমাদের যে স্টাইলে খাচ্ছেন সমানে প্রসেস ফুড, সাদা ভাত, রুটি, পরাঠা, মানে ভাজি জিনিস, দোকানের সমস্ত যে তেল বিক্রি হয় সেগুলা মিক্স করতেছেন, মানে সিম্পল কারবারের সাথে হাই হিটে ভাজি করতেছেন, খাচ্ছেন, সমানে খেয়ে যাচ্ছেন, তখন আর যাইতে হবে না কোথাও। আপনার বুঝতে হবে যে আপনার আয়ার অলরেডি রয়ে গেছে। যেটা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছর বছর খেয়ে যাচ্ছেন, তখন বুঝতে হবে যে আপনার আয়ার অবশ্যই আছে। যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে, তাহলে আপনি ধরে নেন আপনার কোনো টেস্টে যাওয়া দরকার নাই। নেক্সট, আপনি একটা টেস্টের মধ্যে 2টা জিনিস জানতেছেন। একটা হচ্ছে আপনার কোলেস্টেরল প্রোফাইল, যে আপনার হার্ট ডিজিজের রিস্ক আছেন কিনা, আর একটা হচ্ছে আয়ার জানতেছেন। সেইটা হচ্ছে ইজি। আপনার টিজি যদি বেশি থাকে এবং ভিএলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন যদি বেশি থাকে, তাহলে আপনাকে আর কোনো টেস্ট করতে হবে না, আপনি 100% যে আপনার আইআর ইনসুলিন রেজিস্ট্যান্স রয়ে গেছে। এগুলো আমি বলতেছি জাস্ট একটা টেস্টের মাধ্যমে 2টা জিনিস জানতেছেন, আপনার হার্ট ডিজিজের অবস্থা এবং আইআর জানতেছেন। মানে ভিএলডিএল যদি বেশি থাকে এবং টিজি বেশি থাকে, টিজি যাতে বেশি, ওদের লিভারের প্রবলেম রয়ে গেছে। তাহলে আপনার 3টা জিনিস জানতেছেন এই টেস্টের মধ্যে, কোলেস্টেরল প্রোফাইল জানতেছেন, হার্ট ডিজিজ, আপনার লিভারের যে ফাংশনটি জানতেছেন টিজি, এবং আপনার আইআর জানতেছেন। মানে ভিএলডিএল বেশি থাকতে হবে, টিজি বেশি থাকতে হবে, আপনার আইআর গ্যারান্টিড 100% আছে। এরপর যদি আপনি খুশি না থাকেন, তাহলে আপনাকে ফাস্টিং সুগার দেখতে হবে এবং ইনসুলিন দেখতে হবে। ওইটাকে হোমায়ার বলা হয়। যদি হোমায়ার টেস্টটা জানেন, এটা হচ্ছে ক্যালকুলেশন, এটা টেস্টটা একটা ক্যালকুলেশন, জাস্ট একটা ক্যালকুলেশন। আপনি যদি ফাস্টিং সুগার আপনি জানেন, আপনি যদি ইনসুলিন জানেন ফাস্টিং, তাহলে আপনি ইজিলি নিজেই বের করতে পারবেন আপনার হোমায়ার। তাহলে ফার্স্ট আপনি দেখেন, আপনি দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর কি খেয়ে যাচ্ছেন দেখেন। যদি দেখেন যে আনহেলথি খাবার, আমার বইটা নেন, বইতে কি লেখা আছে, ওইখানে 5 নম্বর ইয়েতে লেখা আছে যেসব খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি ওই খাবারগুলো আপনি কন্টিনিউ করেন দিনের পর দিন, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি মনে করেন আপনার আইআর রয়ে গেছে। এরপর যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনি একটা টেস্টের মধ্যে 3টা জিনিস জানতেছেন, আপনার কার্ডিওভাস্কুলার মানে ডিজিজ জানতেছেন, লিভার ডিজিজ জানতেছেন, এবং ডায়াবেটিস সম্বন্ধে নলেজ পাচ্ছেন। সেটা হচ্ছে টিজি এবং ভিএলডিএল। আপনি দেখেন আপনার ব্লাডে কি আছে। এরপর যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি চলে আসেন হোমায়ারে। ওই হোমায়ার মাধ্যমে 100% যে আপনার আইআর। এবং আইআর আমি বলতেছি একটা ডিজিজ, এবং এই ডিজিজের মানে মনে করি সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে, বুঝছেন, সবচেয়ে বেশি লোক সাফার করতেছে এই আইআর। আইআর কেমন একটা ডিজিজ, নট একটা সিমটম বা এটি। আইআর হচ্ছে অন্যান্য যত রোগ আমাদের শরীরে হইতে পারে 90% রোগের রুট কজ হচ্ছে আইআর। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনারা দূর করেন প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট বলেছি, কারণ এইটা হচ্ছে একটা বিরাট একটা রোগ। এইটা হচ্ছে সবচেয়ে আপনার কোয়ালিটি অফ লাইফ এবং আপনার যে দুঃখ মানে কষ্ট, এইটা হচ্ছে একমাত্র, এবং সবচেয়ে আমি এটাকে দায়ী করবো মৃত্যু সংখ্যা সবচেয়ে আয়ার থেকেই বেশি হবে। কারণ ক্যান্সার আয়ার থেকে হচ্ছে, হার্ট ডিজিজ আয়ার থেকে হচ্ছে, আরো অন্যান্য জিনিস কিডনি এটা আয়ার থেকে হচ্ছে, বুঝছেন। এর মানে কি সব কিছুকে বলা হয় আয়ার হচ্ছে রুট কজ, মানে মৃত্যু সংখ্যা যে দিনের পর দিন বাড়তেছে, এবং মহামারী ভাবে দেখা যাচ্ছে ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি, এগুলোর জন্য দায়ী হচ্ছে
আইআর। তাহলে আপনারা আইআর দূর করেন, ইজি দূর করা অ্যাকচুয়ালি। তো আজকে এই ভিডিওটা আমি মনে করি আপনাদের উপকারে আসবে। আপনারা কাইন্ডলি আপনার আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করেন। অত্যন্ত প্র্যাকটিক্যাল। আমরা বুঝতেছি ব্লাড সুগার কি, আইআর কি, ডায়াবেটিস কি, এবং আইআরকে আমি কি বলছি যে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আইআর। তাহলে আইআরকে দূর করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।